মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। 2026 সালের প্রথম দিনে রাজ্যের অশুভ শক্তির বিনাশ প্রার্থনা করে শতাব্দী প্রাচীন হালিশহর রামপ্রসাদ ভিটে কালী মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পুজো শেষে তিনি বলেন, মাধক রামপ্রসাদের জায়গায় আমরা উপস্থিত হয়েছি। উনি মা কালীর অনেক বড় ভক্ত ছিলেন। আমাদের এলাকা আমরা গর্বিত, এই এলাকার মধ্যেই এই মন্দির আছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যাতে বাংলার সনাতন ধর্ম বাঁচুক। বাংলায় মানুষ সনাতন ধর্মকে নিয়ে যেভাবে সারা বাংলায় সনাতন ধর্মের উপরে কিছু অসাধু শক্তি তারা সবসময় চেষ্টা করছে সনাতন ধর্ম নষ্ট করা, তাদের মুখে কালি লাগুক। আগামী 2026-এ পশ্চিমবাংলার মানুষ মুক্ত হয়ে এই গোলামি থেকে মুক্ত হোক। এই দেখছেন না, মন্দিরের সামনে মমতা ব্যানার্জি গল্প করছে, এরাই অসাধু শক্তি হতে পারে। মন্দিরের সামনে তো মা কালীর অস্তুতি হবে না, মমতা ব্যানার্জি অস্তুতি হবে। আপনি আসার আগে পৌরপ্রধান পুজো দিন, সে দিতেই পারে, মন্দিরে সবাই দিতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। রাজ্যবাসীর কাছে কি জানাবেন আজকে? বললাম তো, রাজ্যবাসী পশ্চিমবাংলাকে মুক্ত করবে, এই অত্যাচারী শাসক থেকে, সন্ত্রাস থেকে মুক্ত করবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তবে তার এই কটাক্ষকে আমল দিতে নারাজ হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। তিনি পাল্টা বলেন, প্রতি বছরই ফ্যামিলি নিয়ে পুজো দিতে যাই, আর হালিশহরের প্রতিটা পরিবারের মানুষই যায় এখানে পুজো দিতে, রামপ্রসাদ ভিটাতে। তা উনি নির্বাচন 26-এ তো হঠাৎ করে এসছেন, কেন উনি ওনারটা বলতে পারবেন। অর্জুনবাবু, রাজনৈতিক স্বার্থে আমরা কোনো মন্দিরকে কিংবা মসজিদকে ব্যবহার করি না। এটা আমাদের কাছে একটা পবিত্র স্থান, এবং আপনারা জানেন এখানে মন্দিরটা জুড়ে একটা ডেভেলপমেন্টের কাজও শুরু হয়েছে। আর আমরা যারা হালিশহরের মানুষ তারা প্রতিবার যাই, ওনাকে প্রতিবার কিন্তু দেখা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই বছর 26-এ নির্বাচনের সময় কেন এসেছেন উনি বলতে পারবেন, ওনার থেকে ভালো আর কেউ বলতে পারবেন না। আপনাদের আজকে প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তিনি বলছেন এই বছরই শেষ, আর প্রতিষ্ঠা দিবস হবে। এটা আমরা 19 সালের পর থেকে শুনে আসছি এই ডায়লগটা, এই বিজেপির থেকেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে উনি যদি এইটুকুনি না বলেন তাহলে ওনার দলের কাছে ওনার দাম থাকবে না। আর 26-এ মানুষ তো ভোট দেবে, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ রায় দেবে, মানুষের রায় 26-এর নির্বাচনে বোঝা যাবে। এবং বিজেপি 20 বছরেও ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসতে পারবে না। সব মিলিয়ে নববর্ষের দিনে ধর্মীয় আচার থেকে শুরু করে রাজনৈতিক মন্তব্যে হালিশহরে তৈরি হয়েছে নতুন আলোচনার আবহ। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।